দীর্ঘায়ু হও মা, ভালো থেকো। উনি কে? বালিকে বৌমা বলছেন? বালির তো শ্বশুরমশাই মারা গেছেন শুনেছি। তাহলে কি উনি বালির ভাসুর ঠাকুর? থাক 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 মা, সুখী হও। বৌমা, এটি কে? মানে একে তো ঠিক চিনতে পারলাম না। ও মহেন্দ্রবাবুর স্ত্রী। আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। বৌমা, তোমাকে একটা কথা বলি, বড় অশান্তির মধ্যে রয়েছে বৌমা। ওদিকে জ্যাঠাইমা পক্ষাঘাতে শয্যাশায়ী, তোমার জায়ের শরীরও ভালো যাচ্ছে না, নিত্যদিন জ্বর জ্বালা লেগেই থাকে। না হচ্ছে ঠাকুর সেবা, না হচ্ছে জ্যাঠাইমার দেখভাল। ওদিকে এই সুযোগে কাজের লোকেরা একেবারে সাপের 5 পা দেখেছে, ভাড়ার থেকে নিমেষে জিনিসপত্র সব উধাও। আমি বাইরের কাজ পেলে কত আর পাহাড় দেব? সংসারটা একেবারে ভেসে যেতে বসেছে বৌমা। ও তাই আমাকে নিতে আসার এত তাড়া আপনাদের। বিনে পয়সার এমন কাজের দাসী তো আর কোথাও পাবেন না। তুমি তুমি তৈরি হয়ে নাও বৌমা, বিকেল থাকতে থাকতেই আমাদের রওনা দিতে হবে। এখনই যেতে হবে? কাল গেলে হয়নি? বৌমা তো ঠিকই বলেছে, এতটা দূরের পথ, শরীরের উপর অনেক দখল গেছে, তারপরে এতটা আবার দূরের পথে যেতে হবে। না না, আজকে রাতটা ভালো মন্দকে একটু বিশ্রাম নে কর, কাল বরং সকাল সকাল বেরিয়ে যাবি। লক্ষ্মী পিসির দুটো অসুস্থ মানুষকে ফেলে এসেছি, চিন্তায় ঘুম হবে না। একটা রাতের তো ব্যাপার, ও তোর বউ ঠিক সামলে নেবে কর। বড্ড বিপদে পড়া গেল। আরে বেপদ মনে করলেই বেপদ। আমি বলছি দেখিস কোনো খারাপ কিছু হবে না। বৌমা যাও দেখি একবার এসে যাও, ওই কি ডাল তরকারি রান্না হয়েছে দেখো কেউ। আর নকুরকে একবার পাঠিয়ে দিও তো, ওকে একবার বাজারে পাঠাতে হবে। গিরিশ আমার ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, দেখি আবার পাওয়া যায় কিনা। তোমার সেসব কথা মনে আছে পিসি? হ্যাঁ, সেসব কি যে দিন ছিল। ও মা, কোলে পিঠে করে মানুষ করেছি তোকে, মনে থাকবে না? ও বৌমা, ওই হেঁটেলের কাজ হয়ে গেলে কেমিকে নিয়ে একটু পশ্চিমের ঘরে যেও, ঘরখানে একটু পরিষ্কার করো। আজকে গিরিশ ওখানেই থাকবে। ওই বেজানার চাদর আর বালিশের ডাকনা সব কিন্তু পাল্টে দিও কর। আচ্ছা মা, আমি সব কাজ করে দিচ্ছি। আর ভাবনা নেই, একটু পরেই উনি এসে যাবেন। ওনার কানে একবার যদি যায় তাহলে কিছুতেই বালিকে যাওয়ার অনুমতি দেবেন না। আজ রাতের মধ্যেই মহেন্দ্রবাবুর কানে কথাটা তুলতে হবে। যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। মা নকুরকে খুঁজছেন। আসলে বালির ভাজু ঠাকুর ইলিশ মাছ খেতে খুব ভালোবাসেন, তাই মা নকুরকে বাজারে পাঠাবে ওই মাছ আনতে। ঠিক আছে বৌদিদি, আমি এক্ষুনি গিয়ে বলে দিচ্ছি। ও হ্যাঁ খেমি, আরেকখানা কথা ছিল। তোমার হাতের কাজ শেষ হয়ে গেলে আমার সাথে এসে একবার দেখা করবে তো। ওই পশ্চিমের ঘরখানা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে রাখতে হবে, কেমন? কেন গো বৌদিদি, কেউ থাকবে বুঝি? হ্যাঁ গো, আমাদের কুটুম থাকবে। কুটুম? আরে বাবা, বালির ভাসুর ঠাকুর, উনি থাকবেন ওই ঘরে। তুমি কিন্তু ভালো করে ঝাড়পোছ করে রাখবে, কেমন? আমি সুযোগ পেলে এক ফাঁকে গিয়ে ওই বালিশের ঢাকনা আর চাদরখানা বদলে দিয়ে আসবো। ও মা, বলি কুটুম আজ রাত্রিরে বুঝি এখানেই বাস করবেন বৌমা? তার মানে তোমার সই আজ এখান থেকে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ খুড়িমা, আজ ওনারা কেউ যাবেন না। আসলে মা সন্ধে মাথায় করে বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছে। কাল সকালবেলা ওনারা সবাই রওনা দেবে। আমি জানি বালির কিছুতেই যাওয়া হবে না, বালির ভাসুর ঠাকুরকে একাই ফিরতে হবে। কার কথা বলছিস রে? আজকে রাত্রিরে কে থাকবে? বিনু মায়ের ভাসুর ঠাকুর গো, বিনু মায়ের ভাসুর ঠাকুর। শুনলুম যে তিনি আজ রাত্রিরে এখানেই থাকবেন, কালকে তিনি যাবেন। তার মানে মইন আসার আগে ওরা বেরোচ্ছে না। সর্বনাশ, মইন তো এসে নিখাত একটা হুলুস্থুলু বাঁধাবে। বলে কি এত ভাবছো গো মেজ দিয়ে? না তো কিছু ভাবছি না।
কিছু ভেবো নে, অত শত ভাবতে হবে নে। ভগবান যা করেন জানবে মঙ্গলের জন্যই করেন। এই যদি বিনোদিনী চলে যেত তাহলে মইনের সঙ্গে তার দেখা কানা হতো না? তখন কি হতে পারতো বলো দেখি? মইন এসে তোমাদেরকে হাজার একখানা কৈফিয়ত তলব করতো। কি ঠিক কি না? তার চেয়ে ঝামেলা চুকলো বাবা, তোমাদেরকে আর দোষের ভাগী হতে হলো না। আরে অদ্ভুত কথা বলিস তো তুই। বিনোদিনীকে তার ভাসুর এসছে নিয়ে যেতে, এর মধ্যে আমাদের দোষের ভাগী হবার কি হলো? ওই দেখো, বলি চড়ছো কেন? আমি তো সেরকম কথা বলছি না। আমি বলছি হলো গিয়ে যে দিদির পরে মইন এবাড়ির মাতা, কি তাই তো? তাকে না জানিয়ে বিনুমায় চলে যাওয়াটা কি ঠিক হতো? তাছাড়া ভেবে দেখো দেখি মেজদি, সেই মেয়েটা দিনের পর দিন হাত পুড়িয়ে মইনের জন্য কত পদ রান্না করেছে। না 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 না, এই ভালো হলো, বুঝেছো? মইন ফিরুক, একেবারে বিনোদিনীর সঙ্গে তার শেষ দেখা কানা হয়ে যাক। কাকিমা, তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? কি তুমি বসো বসো। না বিহারি, বিহারি, বিহারি সর্বনাশ হয়ে গেল। শেষ রক্ষে বুঝি আর হলো না। আবার কি হলো? বিনোদিনীকে নিয়ে যেতে তো ওনার ভাসুর এসেছেন। আর তো কোনো সমস্যা, কোনো কথাই দেখছি না। তো শুনলাম এই বেলায় নিয়ে চলে যাবে। না বিহারি, এবেলা ওরা যাচ্ছে না। দিদি বলেছে আজকে রাতটুকু এ বাড়িতে জিরিয়ে নিয়ে কালকে সকালে রওনা দিতে। তাহলে তো ভারী বিপদ হলো। মহিন্দা কলেজ থেকে ফিরে এসে সব কথা শুনলে তো কুরুক্ষেত্র বাঁধাবে। কিছু একটা উপায় বার করতে হবে। কি হবে বিহারি? হয়তো আমার হাত পা কাঁপছে। মহিন্দা এমনিতেই লজ্জার সময় বালাই গেছে। আমার ভাসুর সামনে কি বলতে কি বলে ফেলবে। মহিন্দা কিন্তু বিনোদিনীকে আটকানোর জন্য নাছোড়বান্দা হয়ে উঠবে। কিছু করতে হবে। বিহারি, বিহারি, মইন যদি ওর ভাসুরের সামনে বাড়াবাড়ি কিছু করে ফেলে, আমাদের তো সমাজে মুখ দেখানোর জো থাকবে না বিহারি। কাকিমা, মহিন্দা আর বিনোদিনী অধপতনের কথা যদি উনি আঁচ করতে পারেন, তাহলে গোটা পাড়া রাষ্ট্র করে ফেলবেন। আর তারপর ওনাদের বাড়ির বউ এরকম অধর্ম করছে জানলে ওনারা কিছুতে মুখ বন্ধ করে বসে থাকবেন না। কি হবে বিহারি? এসব কথা জানাজানি হলে ধোপা নাপিত সব বন্ধ করে সমাজ যে আমাদের এক ঘরে করবে। মুকুজ্জা পরিবারের মুখে চুন খালি পড়বে বিহারি। আর পিতৃপুরুষের কাছে এবার মুখ দেখাবো কি করে বলতো? না না, এ হতে দেওয়া যাবে না। যে করেই হোক বিনোদিনীকে মহিলা থেকে দূরে সরাতেই হবে। কিছু একটা কর, কিছু একটা কর বিহারি। এমন একটা কোনো উপায় বার কর যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। এমন কিছু করতে হবে। মহিন্দা ফেরার আগে যে কোনো ফন্দি ফিকির করে বিনোদিনীকে বিদায় করতে হবে। মা, সেটা কি করে সম্ভব? মইন তো একটু পরেই ফিরে আসবে। আর এইটুকু সময়ের মধ্যে আমরা কি করতে পারি বিহারি? কাকিমা, হ্যাঁ? তুমি এক্ষুনি আমাকে পঞ্জিকাটা এনে দাও। মাছি? মাছি দিয়ে তুই এখন কি করবি? তুমি এনে দাও না, সব কথা পরে বলছি। আচ্ছা দাঁড়া, এনে দিচ্ছি। দিদি, তখন তো কেন পাগলের মতো হাসছো কেন? সম্পত্তির শোকে কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই দেখো। ওরে ফুলুরে, হাসছে কি আর সাধে? বলে মেয়ে যোগিনীর ওই কালো পানা মুখখানা যদি দেখতিস, মনে হচ্ছিল কি ওই জেনে পাড়ার ভাতের হাঁড়ি। বলছো কি? মেজগিন্নির মুখটা ভাতের হাঁড়ির মতো হয়ে গেছে? আরে আপদ বিদায় হচ্ছে বলে কি মেজগিন্নি যাত্রা করতে নাকি? ওরে না,
আপন তো বিদে হচ্ছে নে, কি হলো বল দেখি? ওই 7 মণ তেলও পড়লো কিন্তু রাধা নাচলো নে। ওরে বাবা রে, আরে তুমি কি বলছো নাকি? বলি কি বড়দির হুকুম হয়েছে কাল সকালবেলার আগে তিনি মেয়ে বিদায় করবেন নে। ও বলু, এবার ভেবে দেখ দেখি কাল সকাল মানে কি কি রে? দিদি একবার শুধু মহিনকে ফিরতে দাও, তো আশা ভরসা একেবারে জল ঢেলে দেবে। এটাই বড় কিন্নি বাঁচিয়ে দিয়েছি। ও মেয়ের বিদায় আর হচ্ছে নে, মহিন অত সহজে বোনকে শ্বশুর বাড়ি পাঠাবে নে। কি বললি? বোন বোন! ওরে বাবা রে বলু, আমার পেটে কিল ধরে যাচ্ছে, ব্যথা করছে আমার দামা। আমি তো এবার দম আটকে মরে যাবো। আরে দিদি 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 দিদি, ভুল কি বললাম? হ্যাঁ, একজন হলো পেটের ছেলে আর একজন হলো খুশি মেয়ে। ভাই বোনই তো হলো নাকি? হা গো, দেখো দেখি একদিনে মেয়েটার মুখে চোখে কিরকম কালি পড়ে গিয়েছে। ও ফুলু, এবারে লোকগুলো না নেমো খারাম বটে রে। কাজের বেলায় কাজী আর কাজ পুড়েলেই পাজি। দেখ এতদিন মেয়েটাকে কিরকম কলুর বলদের মতো খাটিয়ে নিলে, আর এখন যেই নিজেদের স্বার্থে টান পড়েছে অমনি দেখ বিদায় করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। না, এবারই লোকদের না চোখের কোনো চামড়া নেই। বিনু 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 বিনু, একবার তুমি শুধু মহিনকে ফিরতে দাও, দেখো এগুলোর কি হাল করে। বাড়িতে না পুরো ভূতের বাপে ছেড়াড্ড করে ছাড়বে। কি আমাকে নিয়ে আপনারা এত ভাবতে শুরু করলেন কবে থেকে? ও বুঝেছি, বটুয়ায় টান পড়েছে বুঝি। যান গিয়ে নিজের চরকায় তেল দিন। ও ফুলু, বলি এই মেয়ের ফোঁসফোঁসানি তো কিছু কমেনি রে ফুলু। শোনো বিনোদিনী, তোমার একটা কথা বলি, চরকায় তেল দেওয়া যাদের অভ্যেস তারা নিজের চরকা পরের চরকা দেখে না, চরকা পেলেই তেল লাগায়। তোমায় একটা ভালো বুদ্ধি দিয়েছিলাম, তুমি নিলে না। নাও, এখন নিজের পায়ে নিজে কুড়ুল মারো। আমার পাঠা আমি লেজায় কাটবো কি মুড়োয় কাটবো সেটা আমার ব্যাপার, সে নিয়ে আপনাদের এত তরপানি কিসের? আপনারা সবাই হলেন মুখোশধারী, নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। যান যান, এখান থেকে যান, আমাকে উপদেশ দিতে আসবেন না। ও গিরিশ, নে দেখি আর দোকান। আর পারবো না পিসি, আর পারবো না। আরে না বললে চলে নাকি গিরিশ? এখনো রাতে রান্না চাপেনি, নকুর এখনো বাজার থেকে ফেরেনি। কখন কাটা বাটা হবে, রান্না চাপবে, তার কোনো ঠিক নেই। নে দেখি দোকানে লুচি নে। এত জোরাজুরি যখন করছো, দুটো না একটা দাও পিসি, একটা। ঠিক আছে নে। দেখ বাবা, একটা কথা বলে রাখি তোকে, পাড়া গায়ের লোকজন, ফুলসজ্জা রাতে স্বামী মারা গেছে, তা কেরামের 5 জন, বিনুকে অলুক কোণে, অলোককে, স্বামীকে কেয়েছে, এরকম 5 কথা বলেছে। ও সংসারের লোকও তাকে চেরে কথা কয়নি। বিনুর উপর দিয়ে যা জ্বর বয়ে গেছে সে আমি খুব ভালো করে জানি, তাই সেই কথা ভেবেই আমি তাকে আর পাঠাইনি। যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন গায়ের লোক বুঝুক বা না বুঝুক, তাদের তো আমি বোঝাতে যাব না। কিন্তু তোরা তো জানিস গিরিশ যে বিপিন অসুস্থ ছিল। এখন যদি সে কথা ওঠে, তোরা যদি ওই গায়ের লোকের কথায় সায় দিস, তাহলে কিন্তু আমি পত্র পাত্রকে ফেরত আনবো, আমি বলে দিলুম। তখন আসলে টাটকা টাটকা ঘা ছিল পিসি, সবার মন অস্থির ছিল। আসলে বিপিনের মৃত্যুর শোকটা কেউ ভুলতে পারছিল না, বাড়ির লোকের মাথা ঠিক ছিল না, তাই ঝোঁকের বসে 2-4টে খারাপ কথা বলে ফেলেছে। তবে তুমি নিশ্চিন্ত থাকো পিসি, এবার কিন্তু আর সেরকম কিছু ঘটবে না। না ঘটুক, তাতেই মঙ্গল। দেখ বাবা, বিনু আমাদের লেখাপড়া জানা মেয়ে, আর 5 জন মেয়ের মতো নয়। এ বাড়িতে তার কদর আছে। মেয়েটা একটু অভিমানী, আমি তারে শ্বশুর বাড়ি পাঠাবো দেখে সে আমার সঙ্গে মুখ বার করে বসে আছে, কথা বলেনি। কিন্তু তা বললে তো চলেনি। বাপের বাড়ি আর কতদিন বসিয়ে রাখবো বল দেখি? তুমি ঠিকই সিদ্ধান্ত নিয়েছো পিসি,
আসলে কিছু কথা আমার কানে এসেছে, কিন্তু আমি ঠিক তোমাদের বলে উঠতে পারিনি। আসলে গেলবার মহিম তো আমার কোনো কথাই শুনলো না। তখন যদি বৌমাকে আমার সাথে পাঠিয়ে দিত তাহলে আজ আর এসব কথা উঠতো না পিসি। কি কথা গিরিশ? আমাদের বাড়ি নিয়ে কোনো কথা কি? দোষ নিও না পিসি। আসলে আমাদের গাঁয়ের লোকের মুখে শুনলাম তুমি নাকি বৌমার আবার বিয়ে দেবার বন্দোবস্ত করছো। মানে ওই বিধবা বিবাহ আর কি। দেখো পিসি, তা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমাদের 14 পুরুষ নরকস্থ হবে। তুই কি বলছিস গিরিশ? এত বড় অদম্য আমি করব? লোকের কথা সহ্য হচ্ছিল না পিসি। শতক সে তো আমাদের বাড়ির বউ, কিন্তু এতদিন সাহস করে কিছু বলে উঠতে পারিনি। আজকে তোমার ডাক পেয়ে সে ভুল ভাঙলো, তাই তো তড়িঘড়ি বৌমাকে নিতে চলে এলাম। যাক বাবা, ঠিক সময় রাধা বাঁধব আমাকে সুদ দিতেছে, তাহলে কোথাকার জল যে কোথায় কি গড়া তো কে জানে বাবা। যাক, গড়ের বউ ওই গড়েই ফিরে যাক, সেই ভালো। কাকিমা, আজ স্বয়ং রাধা মাধব তোমার প্রতি সদয়। আজ কেউ কিচ্ছু করতে পারবে না। কি বলছিস বল দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো এখানে কি লেখা আছে দেখো। মহেন্দ্রবাবু কখন ফিরবেন কে জানে। একটু ফাঁকা না পেলে তো কথাও বলা মুশকিল। তা ও বৌমা, রান্না বান্নার কি খবর গো? নকুর কি বাজার থেকে ফিরেছে? সে কি ইলিশ মাছ টাছ পেয়েছে নাকি খালি হাতে ফিরলো? না না মা, এই এত বড় একখানে ইলিশ নিয়েছে। এই তো খেমে এক্ষুনি গেল সেটাকে কাটতে। বাহ, খুব ভালো। এসো দা, আপনার পান। হ্যাঁ, আজ অনেকদিন বাদে ইলিশ খাওয়া হবে। আমাদের গ্রামে তো ইলিশ পাওয়াই যায়নি। তাহলে আপনি আরো 2 দিন থেকে যান না, আয়েশ করে ইলিশ টিলিশ খেয়ে তারপরেই না হয়ে যাবেন। এ তো অতি লোভনীয় প্রস্তাব। থাকতে পারলে তো ভালোই হতো বৌমা, কিন্তু কি জানো বৌমা, সামনেই মনসা পুজো। আমাদের গায়ে খুব ধুমধাম করে মনসা পুজো হয়। গ্রামে থাকি, এই সময় সাপখোপের খুব উৎপাত, তাই বা মনসাকে গ্রামের লোকেরা খুব ভক্তি করে পুজো করে। আর তাই জন্যই তো বৌমাকে নিয়ে যাওয়ার জন্য মনসা পুজোর আগেই একেবারে তড়ি করে চলে এলাম। তা তো আসবেনই। আপনার জেঠিমা শয্যাশায়ী, বউ অসুস্থ, ঝি চাকর দিয়ে তো আর পুজোর কাজ হবে না। দিদি, কি হয়েছে মেজো বউ? দিদি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মেজো বউ? কিসের সর্বনাশের কথা তুমি বলছো? না মানে কাল বিনু কখন যাত্রা শুরু করতে পারে সেই সময়টা দেখার জন্য বেহারিকে বলেছিলাম একটু পাঁজিটা দেখতে। তা বেহারি বললে আর 8 ঘন্টা বাদের থেকে নাকি মঘা যোগ শুরু হবে। সেই কালকে রাত্রির আগে ছাড়বে না। এই সময় যদি বউ নিয়ে বাড়িতে হাজির হয় তাহলে মহা অমঙ্গল হবে। শাস্ত্রে নিশ্চয়ই দোষ কাটার কোনো উপায় আছে। শোনো, তোমরা ওদের বরণ করে ঘরে তোলো, তারপর আমি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি। বিপিন, কি হয়েছে বৌমা, ডাকছে না কেন? না না পিসি, কখনোই না। এই ভুল আর দ্বিতীয়বার আমি করব না। ও গিরিশ, কিসের ভুল রে? কোন ভুলের কথা তুই বলছিস? এই অশুভ যোগের কথা অমান্য করে আমি আগেরবার বৌমাকে ঘরে নিয়ে ঢুকিয়েছিলাম। পিসি আমার মাথায় শনি চেপেছিল, আমি কারো কথা শুনিনি। আমার একমাত্র ভাইটা চিরদিনের জন্য হারিয়ে গেল। আমি আজ ওই ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারি না পিসি। তাই একবার যখন ওই অশুভ যোগের কথা আমার কানে এসেছে, আর অপেক্ষা করা নয়। বৌমা, বৌমা তুমি তৈরি হয়ে নাও। সময় নষ্ট না করে এক্ষুনি আমাদের বেরিয়ে পড়তে হবে।
আজ তবে আসি পিসি। দেখিস বাবা, আমার মেয়েটার যেন কোন রকম অসুবিধে না হয়। না না, তুমি নিশ্চিন্ত থাকো পিসি। আসি রে বালি, সুখে শান্তিতে ঘর কন্যা করিস। দেরি হয়ে যাচ্ছে বৌমা, চলো যাওয়া যা। কি ব্যাপার, কি হচ্ছে এখানে?